জয় গুরু আমার দয়াল কাজী জাবের আহমেদে জয় গুরু। শয়তানের পরিচয় কোন আলেম সাহেব কোরআন থেকে তুলে ধরছে? শয়তান শয়তানই জানি, শয়তান তো একজন, এক। এই শয়তানের রূপ চারটা, কোরআনে তার দলিল। চার রূপ এক শয়তানের। আবার এই চার রূপ একখানে হইলে আরেকটা রূপ হয়, সেইটা হলো খবিস, পাঁচ রূপ। তাহলে একটা একটা করে দলিল দেই। কি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সর্বপ্রথম কোরআন পড়তে পড়েন না? আউযুবিল্লাহ সূরা পড়তে, আয়াত পড়তে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান। তারপরে যায় বলতাছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। পড়েন না? খান্নাস দুই রূপ। কোরআন পড়তেছেন সূরা নেসার মধ্যে তালিবুদ দুনিয়া মারদুদ, যে শুধু দুনিয়া দুনিয়া করে, সম্পদ সম্পদ করে, মাল পানি করে, ক্ষমতা ক্ষমতা করে, সে হচ্ছে দুনিয়াদার মারদুদ। এই দুনিয়াদার মারদুদ যারা দেখবেন অনেক সম্পদ জমায়, খালি বড় লোক হইবার চায়, খালি পয়সা জমাইবার চায়, এইটা যাইনা রাখবেন আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায়, রসুলের ভাষায়, এটা সবচেয়ে বড় মরদুদ। প্রয়োজনের বেশি সম্পদ জমা করাই নিষেধ। এই হাদিস মুসলমানের উপরে ফালান, কয়টা মুসলমান পান? আরে খোঁচায়া খোঁচায়া বের করন দেবো নিরান কাছি দিয়া, যেই কয়টা আছে মুসলমান। মহানবীর হাদিস। তাহলে পরে এই মরদুদ পাইলেন। আরেকটা রূপ আছে, সেটা হলো ইবলিশ। সেই ইবলিশ কোথায়? সূরা বাকারার 34 নম্বর আয়াত। ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিশ। আল্লাহ পাক সূরা বাকারার 34 নম্বর আয়াতে বলতেছে উসজুদু লিআদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বললেন ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিশ, অহংকারী দিল না। এই অহংকারী কে? অহংকারটা কে করলো? কিসের অহংকার করলো? কিসের অহংকার? আমরা বলি অহংকারী সেজদা দিল না। এখন প্রশ্ন কি অবান্তর বাবা এটা, যে কিসের অহংকারটা সে করলো? একটা কিছুর অহংকার তো আজাজিল করছে। আজাজিল কি অনেক টাকার মালিক ছিল, অনেক পয়সার মালিক ছিল, অনেক সম্পদের মালিক ছিল? না, আজাজিল করেছিল এলেমের, আমলের অহংকার, আমলের অহংকার, ক্ষমতার অহংকার। কি ক্ষমতা? আমি ইমামে মালাইকা, সমস্ত ফেরেশতাদের ইমাম, লিডার, নেতা, আমি কি কম? আমল এবং ক্ষমতা, পদবীর অহংকার করেছিল। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বললেন ওয়াকানা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন। সে অহংকার করার কারণে কাফেরদের অন্তর্ভুক্ত হইল। যে অহংকার করে সেই কাফের। এটা আমি বলি নাই, আল্লাহ বলছে কোরআনে সূরা বাকারা। যে অহংকার করে, আর যে নিকি এলেমের অহংকার করে, যে নিকি আমলের অহংকার করে, সে তো ডেফিনেটলি কাফের। কোরআন রব্বুল আলামিন সূরা বাকারায় বলে দিতেছে, সর্বপ্রথম কাফের ফতোয়াটা আল্লাহ দিছে। কাফের ফতোয়াটা কোরআন, অনেক কাফের ফতোয়া আল্লাহ দেয় না, মোল্লারা দেয়। তুই কাফের, তুই কাফের, তুই। এইটা কিন্তু মোল্লাদের দেওয়ার কোনো অধিকারই নেই, এটা কইবা আল্লাহ। নমরুদ শেখা আর পড়া শিখতে হয় চোখ বন্ধ কইরা, আর পড়তে হয় চোখ খুইলা। খান্নাস শব্দের অর্থ কি? কামনা। খান্নাসের বাংলা কামনা। কি বাবা? কামনা। খান্নাস অর্থ হচ্ছে কামনা। শয়তান অর্থ কুমন্ত্রণা দাতা। ইবলিশ শব্দের অর্থ অহংকারী। ইবলিশে এটা ইবলিশ এটা হিব্রু ভাষা, আরবি না। আরবিতে বলা হয় বালাসা। আর এই বালাসাকে, যে বালাসা মানে অহংকার করে, তাকে বলা হয় ইবলিশ। তাহলে ইবলিশ শব্দের অর্থ অহংকারী। মরদুদ শব্দের অর্থ হলো সম্পদ জমাকারী, দুনিয়াদার। পাইলেন? এখন আপনি এই গ্রামে খুঁজা বাইর করেন যে কামনা ছাড়া একটা মানুষ নাই। আছে বাবা? আচ্ছা, অহংকারী কোনো লুকই নাই এখানে, নাই। কুমন্ত্রণা দেয়, যেরকম ঝগড়া লাগায় দেয়, যেটা কোন দরকার না ওটা কি রে শুনলাম অমুকে কইলো, এটা হাসানি রে, আমি কইলেও কই নাই, অমুকে কইছে। আচ্ছা, এই যে কুমন্ত্রণা দিয়া ফ্যাসাদ সৃষ্টি করলো, এইরকম লোক তো এখানে নাই। ভালো এলাকা। তাইলে আপনি কামনা আলা লোকও নাই,
ফ্যাসাদ সৃষ্টি করা, কুমন্ত্রণা দেওয়া না, লোকও নাই, অহংকারীও নাই, আর সম্পদ জমাকারী তো নাই। নাই, হ্যাঁ। এই এলাকায় কি এরকম আছে যে আজকে বাজার করে আজকে খায়, কিংবা সর্বোচ্চ 1 মাসের বাজার করে? মহানবীর হাদিস বুখারী শরীফ এগুলা কইব না মাওলানা সাহেব, কারণ তারপরের বার হের ওয়াজ করবার আনবো না। আর এই সত্য কইলে কেউ পছন্দ করে না, লাখ টাকার বান্ডিল পকেটে আসবে না। যে লাখ টাকা নিয়ে ওয়াজ করে সেই তো দুনিয়াদার, সেই দুনিয়াদার। বাঁচার জন্য মাসে লাখ টাকার দরকার হয় না, বাঁচার জন্য লাখ টাকার প্রয়োজন হয় না। এই সুন্নত পালন করছে বাবা জাহাঙ্গীর। জীবনে কোথাও বাইলে পরে সম্পদ জমাকারী এনে নাই। তাইলে শয়তানের এই 4 গুণ কারো মধ্যে পাওয়া গেল না। এই 4 গুণের শতভাগ যার মধ্যে আছে হ্যাঁ হইল খবিশ। আল্লাহ হেরে খবিশ কইছে, আল খাবিশাতান আল খাবিশ। খবিশকে শয়তানের 100 ভাগ, মুরদুদের 100 ভাগ, খান্নাসের 100 ভাগ, আর ইবলিশের 100 ভাগ। মানে যার মধ্যে 100% অহংকার আছে, যার মধ্যে 100% কামনা আছে, যার মধ্যে 100% সম্পদ জমাকারী এবং ক্ষমতার লোভ আছে, আর যার মধ্যে 100% অহংকার আছে, 400% মিলায়া যে রূপ হয় সে হয় খবিশ। আর এই খবিশ বড় ভয়ঙ্কর। এ দেশে একটা থাকলেই যথেষ্ট বরবাদ করণের লিগা। যেই রকম এই খবিশের রূপে ছিল নমরুদ, একাই যথেষ্ট ছিল। ফেরাউন, ফেরাউন শব্দের অর্থ জানেন? জিজ্ঞেস করেন ফেরাউন এটা কি ভাষা? আমরা তো অনেকে নাম রাখছি না, পোলার নাম রাখে বাপ মায় শখ কইরা সিদ্দিক। জীবনে একটা হাসা কথা কয় না, খালি মিশা কথা কয়। সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী। আচ্ছা, অনেকে পোলার নাম রাখছে কাউসার। আমার ফুফাতো ভাইয়ের নামে কাউসার। কাউসার দরবারে, কাউসার হইল সর্বশ্রেষ্ঠ দান, মহানবী। ইন্না আতাইনা কাল কাউসার। কাউসারের অর্থই জানে না, নাম রাইখা থুয়া দিছে। অনেকে রাখে না পোলার নাম আসাদ। আপনার এলাকা আছে এরকম নাম আছে। ফেরাউন শব্দের অর্থ হচ্ছে সম্পদ জমাকারী। যে সম্পদ জমা করে তাহাকে বলা হয় ফেরাউন। আর মুসা নবীর জমানায় যাহারা সম্পদ জমা করত সেই ফেরাউন। যারা সুদ খাইতো তাদেরকে বলতো ফেরাউন, যারা জুলুম করতো তাদেরকে বলতো ফেরাউন। ফেরাউনের কাছে যাও, সেই মানুষকে জুলুম করতেছে, তাকে দিনের দাওয়াত দাও। ফেরাউন কি এখন গলিতে গলিতে নাই? গলিতে গলিতে নাই ফেরাউন। ফেরাউন কি এক জীবনের লেগা থাকবো? আবু জেহেল কি একবারের লেগা? না। এমন যে না মহানবীর আমলে আবু জেহেল আছিল, এই আমলে নাই। না, আবু জাহেল। আবু অর্থ হইল পিতা, জাহেল মানে মূর্খ, মূর্খের পিতা, যে তাকে বলা হয় আবু জাহেল। সে কেমন মূর্খ? সে কি এই লেখাপড়া সরে আলিফ বা তাসা জানতো না? এই মূর্খ না। না, সে আবু জাহেলের আসল নাম কি ছিল এইটাই তো অনেক মুসলমানে জানে না। আবুল হেকাম। আবুল হেকাম, আবুল অর্থ পিতা, হেকাম অর্থ জ্ঞানের পিতা, জ্ঞানীদের পিতা। আরব অহংকার করতে আবু জাহেলকে নিয়ে আমার কাছে আবুল হেকাম আছে। যেরকম ভারত অহংকার করেন আবুল কালাম আজাদ সাহেবকে নিয়ে, প্রেসিডেন্ট, উনি একজন বিজ্ঞানী। পাকিস্তান যে পারমাণবিক বোমা বানাইছে, যিনি আবিষ্কার করছে, তারে নিয়ে অহংকার করে না? এইরকম আরব অহংকার করতে আমার কাছে আবু জাহেল আছে, না আবুল হেকাম আছে। পরে মহানবী বইলা দিল আপনি আবুল হেকাম না, আপনি জ্ঞানীর পিতা না, আপনি হইলে আবু জাহেল, আপনি মূর্খদের পিতা। বিপরীত কইরা দিছে, এইটাই দলিল হয়ে গেছে। এখন মানুষ এই নামেই জানে। কারণ কি, বড় যখন ছোটরে সার্টিফিকেট দেয়, ছোটরে কিছু দেয়, ওইটা সার্টিফিকেট হয়ে যায়। আর ছোট বড়রে কিছু দিলে ওইটা সার্টিফিকেট হয় না, ওইটা উপহার হয়। তো এর জন্য মহানবী সর্বশ্রেষ্ঠ। মহানবী যখন সার্টিফিকেট দিয়ে দিছে আবু জাহেল, ঠিকই আবু জাহেল। গলিতে নাই, অনেক জ্ঞানী